আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যা গরম পড়ছে ভাই রে ভাই, মানে পুরো হাফ ছেড়ে দেওয়ার মতন অবস্থা। তো আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, কার এলাকার গরমের কি অবস্থা, আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে, পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সব সময় সুস্থতা আমি কামনা করি মহান আল্লাহর কাছে। তো চলেন আজকে আমরা জানবো হচ্ছে এপ্রিল 2024-এ এই ভরপুর গরমের মধ্যে সুজুকি মোটরসাইকেলের আপডেট। এপ্রিল 2024-এর কি কি মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম কত চলছে, এবং ভিডিওর শেষে সংক্ষেপে সুজুকির এপ্রিলের পরিস্থিতির উপরে একটা ছোটখাটো পর্যালোচনা করব। চলেন আজকে আমরা শুরু করি। পাশাপাশি আরেকটা কথা বলি, অন্য কিছু মোটরসাইকেলের আপডেট কিন্তু এর মধ্যে আমি পোস্ট করছি, সেগুলো না দেখলে দেখে নিন। আর আরো কয়েকটা আপডেট এপ্রিল 2024-এর বাকি আছে, সেটাও কিন্তু পেয়ে যাবেন অচিরেই। এপ্রিলের মধ্যেই পাবেন এপ্রিলের আপডেট, এটা কিন্তু মিস হবে না। চলেন আমরা সুজুকি নিয়ে কথাবার্তা শুরু করি। সবার আগে জানবো সুজুকির কোন কোন মোটরসাইকেল বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে, সেগুলির দাম কত চলছে। সবার প্রথমে বলতে হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। এই মোটরসাইকেলটার এপ্রিল 2024-এর দাম চলছে 2,05,950 টাকা। এরপরে আমাদের সামনে চলে আসতেছে সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস। এটির দাম হচ্ছে 2,09,950 টাকা। এরপরে হচ্ছে সুজুকি জিক্সার ক্লাসিক ম্যাট, 2,09,950 টাকা। এরপরে আছে সুজুকি কার্ভ ডিস্ক, এর দাম হচ্ছে 2,37,950 টাকা। এরপরে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সুজুকি জিক্সার এফআই ডিস্ক, এর দাম দাঁড়িয়েছে 2,49,950 টাকায়। এরপরে আমাদের সামনে আসলো জিক্সার এফআই এবিএস, এর দাম হচ্ছে 2,79,950 টাকা। এরপরে আমাদের সামনে আসছে জিক্সার এসএফ এফআই ডিস্ক, এর দাম 3,19,950 টাকা। তারপরে জিক্সার এসএফ এফআই এবিএস, এর দাম 3,49,950 টাকা। এরপরে হচ্ছে জিক্সার এসএফ ম্যাট প্লাস, এর দাম হচ্ছে 3,59,950 টাকা। তারপরে হচ্ছে সুজুকি জিএসএক্সআর 150, এটা কিন্তু অফিসিয়ালটা, এটার দাম হচ্ছে 4,65,950 টাকা। কমিউটার সেগমেন্টে আছে সুজুকি হায়াতি ইপি 110, এটির দাম হচ্ছে 1,18,000 টাকা। এরপরে আছে সুজুকি জিএসএক্স 125, এর দাম আছে 1,41,950 টাকা। এরপরে আছে সর্বশেষ সদস্য সুজুকির বাংলাদেশে, সেটি হচ্ছে সুজুকি এক্সিস 125 এফআই বিএস6 স্কুটার, এর দাম হচ্ছে 2,05,000 টাকা। খুব তাড়াতাড়ি বলে শেষ করে ফেললাম না, এইবারে আসবো আসল কথাবার্তায়। দেখেন সুজুকি কি কি কাণ্ড কারখানা করছে এপ্রিল মাসের এই গরমের মধ্যে, দেখাই দিচ্ছি। গরমের জ্বালায় তো এমনিই বাঁচি না, আর সুজুকি শুরু করছে এইরকম জ্বালা যন্ত্রণা, মানে ব্যাপারটা কিরকম। আচ্ছা ব্যাপারটা কিরকম, এবার সেটাতে প্রবেশ করি। এবার আমরা কথা বলবো কি নিয়ে, এপ্রিল 2024-এ সুজুকির যা যা পরিস্থিতি বাংলাদেশে দৃশ্যমান, সেটার উপরে আমরা একটা পর্যালোচনা করব। আবহাওয়াবিদরা করে আবহাওয়া নিয়ে পর্যালোচনা, আর আমরা করব বর্তমানে সুজুকির এপ্রিল 2024-এর দরদাম নিয়ে পর্যালোচনার 1 নাম্বার পয়েন্টে বলবো, সুজুকি কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের সময় যে অফারটা দিয়েছিল, সেটি তারা কচি করে প্রত্যাহার করে নিয়েছে। কি বলবো বলেন, প্রত্যেকটা কোম্পানি তাদের অফারগুলো ঈদের পরেও কন্টিনিউ রেখেছে। আশা করি পুরোটা এপ্রিলই থাকবে, এই তো আর কয়টা দিন। কিন্তু সুজুকি গিয়ে আমি দেখলাম তারা বিশেষ, এই কারণে তারা কি করছে, অফার প্রত্যাহার করে নিয়েছে। আর অফার তো দিছে, মানে এটা আসলে কোনো অফারের জাত পদের মধ্যেও পড়ে না। কেন বলছি কথাটা জানেন, ফেব্রুয়ারি 2024-এ তারা রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি করছে প্রত্যেকটা মোটরসাইকেলের। অলমোস্ট সব, একদম 100% সব না, অলমোস্ট সব। যে সমস্ত মোটরসাইকেল বাংলাদেশে সুজুকির খুব বেশি চলে, কাস্টমাররা খুব বেশি খুঁজে, এগুলারে বাইসা সবগুলারে ধইরা একেবারে কচু কাটা করে দিছে, দাম বাড়ায় ফেব্রুয়ারি 2024-এ। এরপরে তারা মার্চে যে অফারটা দিছে, ঈদের অফার, এটারে আসলে ভিক্ষা ছাড়া আমার মুখ দিয়ে আর কোনো কিছু আসতেছে না। মার্চ 2024-এ তারা যখন মোটরসাইকেলের দামগুলো বৃদ্ধি করছে, এক্সিস
125 স্কুটারটা সহকারে মানে 30,000 টাকা থেকে শুরু করে একেবারে 5-7 হাজার টাকা পর্যন্ত তারা বাড়াইছে। মানে চিন্তা করা যায় ওই অবস্থায় তারা দিছে হচ্ছে ঈদ অফার, যেটা হচ্ছে কি একটা ভিক্ষা। আর এখন আবার ভিক্ষা যেটাও দিছে, ভিক্ষাও তারা তুলে নিছে। মানে তারা কতটা নির্দয় হয়ে গেছে। আমার মনে হয় কি এপ্রিল 2024-এর এই ঈদের পরে গরম যে এইভাবে চাপায়া ধরবে, এটা মনে হয় সুজুকি আগে থেকেই বুঝতে পারছে। আর এজন্যই তারা করছে কি, এই গরম উপলক্ষে গরমটাকে সেলিব্রেট করার জন্য হয়তোবা ঈদের অফার ঈদের পরে ঘাড় ধরে তুলে নিয়ে গেছে। বাহ, আমি খুব আনন্দ পাইছি। কিন্তু আপনারা কেমন আনন্দ পাইছেন এই ঘটনাটায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। পর্যালোচনার দ্বিতীয় পয়েন্টে বলবো, যা বাড়ানোর ফেব্রুয়ারিতে তারা বাড়াই ফেলছে, একটু আগে বলে ফেলছি। তো আমি নোট করছিলাম কথাটা, তাই একটু উল্লেখ করলাম আর কি, আর কিছু বলবো না। 3 নম্বরে বলবো পর্যালোচনার, সেটা হচ্ছে 165 সিসির উপরে 375 সিসি পর্যন্ত সিসি লিমিটের যুগে বাংলাদেশে সুজুকির যে দাম বর্তমানে বিরাজমান, সেইটা কিন্তু ভাই বাংলাদেশের তাপমাত্রার চেয়ে কোনো অংশেই কম না। ভয়াবহ অবস্থা। মানে বর্তমানে বাংলাদেশের তাপ প্রবাহ যেভাবে কঠিন আকারে বয়ে যাচ্ছে, সুজুকি বাংলাদেশের দ্বারা ঘোষিত সুজুকি মোটরসাইকেলের দামগুলো বর্তমানে ঠিক সেই স্টাইলে চলে যাচ্ছে। যারা সুজুকির মোটরসাইকেল গুলো ক্রয় করতে গিয়েও পারছেন না দাম বৃদ্ধির কারণে, ফেব্রুয়ারি 2024-এ তারা যে কাণ্ডের মাধ্যমে দাম বাড়াইলো, তো যারা দামের বৃদ্ধির কারণে কিনতে পারতেছেন না, তাদের জানও কিন্তু হাঁসফাঁস করতেছে এই তীব্র গরমে সিদ্ধ হয়ে। যাদের যান হাঁসফাঁস করে ঠিক তাদের মতো। তাইলে অন্ততপক্ষে আমরা এতটুকু বলতে পারি যে সুজুকি সম্ভবত কাস্টমারকে সাইড করে দিয়েছে। সাইড করে তারা এপ্রিল 2024-এর শেষ সপ্তাহের গরমের সাথে তাল মিলানোর জন্য কি করছে, খুবই দক্ষতার পরিচয় দিছে। এই হচ্ছে সুজুকির অবস্থা। এমন কোন মোটরসাইকেল নাই যেটা মানে বাইসা ফেব্রুয়ারি 2024-এ তারা দাম বাড়াইছে। আমি একটু আগেই কিন্তু বলছি, এখন এই বিষয়ে বেশি আর কথা বাড়াইলাম না, একদম বাইসা। তো মানুষজন মানে ক্লান্ত হয়ে গেছে। যারা ক্রয় করতে চাচ্ছিল তারা কিন্তু রীতিমতন পিছুপা হয়ে গেছে। তো আমার মতে যারা সুজুকির মোটরসাইকেল ক্রয় করার জন্য কাঁচা মেরেছিলেন এবং ফেব্রুয়ারি মাসে দাম বাড়ার পরে কাঁচা খুলে গেছে, আমি বলবো যে ভাই আর দরকার নাই, কারণ সুজুকি কর্তৃপক্ষ কাস্টমারদেরকে মূল্যায়ন করে নাই। তো আপনি কেন তাদেরকে মূল্যায়ন করবেন? সুজুকি ছাড়া কি বাংলাদেশে আর কোনো মোটরসাইকেল নাই? অবশ্যই আছে। কোনো না কোনো দিক থেকে কম্প্রোমাইজ করে অন্য ব্র্যান্ডে চলে যান। সুজুকি কেনার কোনো প্রয়োজন নেই যতদিন পর্যন্ত তারা দাম না কমাবে এবং পূর্বের অবস্থায় ফিরে না যাবে। আমার মতে এই সমস্ত সুজুকির মোটরসাইকেল অন্তত পক্ষে এই 250 থেকে 350 সিসির যুগে এই দাম দিয়ে ভাই না কেনাটাই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত বলে আমি মনে করি। কিন্তু আমাদের দেশের মানুষের একটা নেগেটিভ মানে নেচার কি, যে জিনিসের দাম বাড়ে লাফায় পড়ে সেটাই গিয়ে বেশি করে কিনে, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, ব্যবসায়ী তার দাম বাড়াবে, সুযোগ বুঝা ঝোঁক বুঝা কোপ দিবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু গ্রাহকের কিন্তু এখানে কিছু করণীয় আছে। ব্যবসায়ী কোপ দিবে আর আমি বুক পাইটা দিব, এটা তো হইতে পারে না। ব্যবসায়ী কোপ দিক, তার দায়ের ফলাটা যাতে আমার বুকের মধ্যে না লাগে সেজন্য আমি আমার বুককে সুন্দর করে নিরাপদভাবে সরাই ফেলবো, মানে আমি ক্রয় থেকে বিরত থাকবো, ব্যাস হয়ে গেল। বাংলাদেশের কাঁচা বাজার ব্যবস্থাপনায় আমাদের মতন সাধারণ গ্রাহকরা অনেক কিছু কেনা কিন্তু বয়কট করে পরবর্তীতে সেগুলোর বিক্রিতে ধস নামাইয়া ব্যবসায়ীদেরকে বাধ্য করছে সেগুলোর দাম কমাইতে। ঘটছে না এরকম? আমরা পবিত্র রমজান মাসে দেখছি না, বা পবিত্র রমজান মাসের আগে আলুর দাম পেঁয়াজের দামের ক্ষেত্রে দেখছি না? দেখছি। কিন্তু তাইলে আমরা ভোক্তারা কিন্তু সবই পারি, শুধুমাত্র বিরত থাকতে হবে। কোথায় যাবে? ভোক্তা ছাড়া তো আর উপায় নাই। দিন শেষে ভোক্তার কাছেই তাদের মোটরসাইকেল যাইতে হবে। এই কথাগুলো আবার শুধু কিন্তু আমি সুজুকিকে লক্ষ্য করে বলতেছি না, বাংলাদেশের যত ব্র্যান্ডের মোটরসাইকেল আছে প্রত্যেকটা ব্র্যান্ডকে লক্ষ্য করে এই কথাটা বলছি। সুজুকি একটা উপলক্ষ আছে, যেহেতু সুজুকির আপডেটটা দিচ্ছি সেই কারণে। যাই হোক,
কথাবার্তা শেষ, কথা আর বাড়াবো না, অনেক কথা বলছি। সুজুকির গরম দাম বইলা আমারও রীতিমতন গরম লেগে গেছে। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।